চারঘাটে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন। বৃহস্পতিবার সকালে সারা দেশের ন্যায় রাজশাহীর চারঘাট উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনীর আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফখরুল ইসলাম এবং পৌর মেয়র একরামুল হক। উপজেলা পরিষদ চত্বরে লালফিতা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিশেষ অতিথিবৃন্দ এবং ইউএনও। ওই সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সরকার এনায়েত করিম সহ বিভিন্ন দপ্তর কর্মকর্তা উপস্থিত ছিলেন। এই উপজেলায় ১,৪০০টি খামার রয়েছে। ওই সকল খামারে গরুর সংখ্যা ৪৭,৫০০টি, ছাগলের সংখ্যা ১,২৫,০৬০টি। প্রাণী সম্পদ দপ্তর তথ্য অনুযায়ী এই উপজেলায় এক মাসে দুধ উৎপাদন হয় ৪৫,৩০০ মেট্রিক টন এবং ২,৫৮৫ মেট্রিক টন মাংস উৎপাদন হচ্ছে। উপজেলা প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনীর জন্য উপজেলার চত্বরে ৩০টি স্টলের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা এবং জেলার বিভিন্ন গ্রাম থেকে গরু, ছাগল, মহিষ, বিভিন্ন দেশি বিদেশি হাঁস, মুরগি, নানা প্রজাতির পাখি সহ বিভিন্ন প্রজাতি গো খাদ্যের স্টল প্রদর্শনী করা হয়েছে। এই দিনটির উপলক্ষে আগামী ১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচি, বিনামূল্যে কৃমিনাশক বিতরণ কর্মসূচি, কৃষক প্রশিক্ষণ ও মত বিনিময় সভা এবং পরিশেষে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ এবং সমাপনী অনুষ্ঠানের ঘোষণা করা হবে। পরিশেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন দিকগুলো নিয়ে আলোচনা করেন। ওই সময় তারা বলেন, সকল খামারিদের বিভিন্ন রাসায়নিক খাদ্য থেকে বিরত থাকতে হবে। বর্তমান নিজেদের অভিজ্ঞতা অথবা নিজেদের এক্সপিরিয়েন্স ওই অবুজ গরু ছাগলের উপরে আমরা করি, পুশ করি অথবা সিদ্ধান্ত নিয়ে সেদিতে সেইটা করতে গিয়ে অনেক বিশেষভাবে গুরুত্ব দিয়ে বোঝার বিষয় রয়েছে এটাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই জায়গাটাতে কতখানি নিজে থেকে বিষয়টাকে গ্রহণ করেন। তিনি প্রত্যেকটা পরিসংখ্যান নিজে কিন্তু বলেছেন যে গত কয়েক বছরের প্রাণী সম্পদের কোন খাতে কি উন্নতি হয়েছে। দুধ উৎপাদনে আমরা কতটুকু এগিয়েছি, মাংস উৎপাদনে কতটুকু এগিয়েছি, মাছ উৎপাদনে কতখানি আমাদের অগ্রগতি। আমরা আসলেও সৌভাগ্যবান যে আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি, এমন একটা দেশ পেয়েছি যেখানে মাটি খুঁড়লেই ফসল ফলে, যেখানে আপনি যেভাবে চান সেভাবেই কিন্তু প্রাণী সম্পদ বলেন, কৃষি বলেন, এই সবগুলো জায়গাতে আমরা কাজ করতে পারি। প্রয়োজন আমাদের সদিচ্ছা। ইতিমধ্যে আমাদের বিভিন্ন প্রাণী সম্পদের সবকটি সেক্টরে উৎপাদন হয়েছে। দুধ, মাংস, তারপর হচ্ছে ডিম, এই তিনটে চাহিদাতেই কিন্তু আমরা মোটামুটি আমাদের নিজেদের সম্পর্কে নিজেদেরকে জোগাড় করতে পারছি। আমাদের মাংস আর ইয়া করতে হয় না, আমদানি করতে হয় না। আগে আমাদের প্রচুর পরিমাণে গরু ইন্ডিয়া থেকে আনতে হতো। গত কয়েক বছর আপনারা দেখবেন কোরবানির ঈদে একটা গরু ইন্ডিয়া থেকে আনতে হচ্ছে না, বরং আমাদের গরু দিয়ে আমরা